ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা ইত্তেবা করনে ওয়ালারা হকদার। আল্লাহ পাক বলেন সবচেয়ে বেশি হক ইব্রাহিম নাম ধরলেন, ইব্রাহিমের নাম ধরলেন আল্লাহ কোরআনে, ইন্না আউলাদ নাসি বিইব্রাহিমা। ইব্রাহিম নবীর নাম ধরে বলছেন ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার আমার আল্লাহ বলেন হাযা মুহাম্মদ বলতে পারতেন, মুহাম্মদ হলেন সবচেয়ে বেশি ইব্রাহিম নবীর হকদার, তা না বলে নাম না ধরে বললেন হাযান নবী, সবচেয়ে বেশি হকদার এই নবী। নাম ধরলেন না, নামের জায়গায় হাযান নবী, নবী বলেছেন, নবী বলেছেন। তাহলে অন্য নবীর নাম ধরলেন কোরআনে, আর আমাদের নবীর নাম না ধরে লাকাব ধরে ডাকলেন হাযান নবী, এই নবী। নাম আল্লাহ স্রষ্টা হয়ে নবীজির নাম নেননি কোরআনে। ভাইয়ের আমার বাবাজিরা, অন্য নবীকে, অন্য নবীর কোরআন পড়ে দেখুন, তেলাওয়াত করুন। আল্লাহ ডাকেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম নবীর নাম ধরলেন, নাম ধরে বললেন ইয়া আদম। বাবাজি নূহ নবীর নাম আল্লাহ কোরআনে ধরছেন ইয়া নূহ হুবিত, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। আল্লাহ তাআলা অন্য নবীদের, যেসব নবীদের নাম কোরআন পাকে এসেছে, আল্লাহ সমস্ত তাদের নাম ধরে ধরে কোরআনে আল্লাহ নাম ধরে ধরে বললেন, নাম ধরে ধরে বললেন। কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে ডাকার হয়েছে। আল্লাহ তাআলা কখনো কোরআনে 30 পারা কোরআনে আহমদ মুহাম্মদ নাম ধরেন নাই। আল্লাহ নবীকে সম্বোধন করেছেন যখন কি বলেছেন ইয়াসিন। আল্লাহ নবীকে ডাকছেন তাহা। আল্লাহ নবীকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। নতুন নতুন প্রিয় নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন, জাতি নাম ধরে 30 পারা কোরআনে ডাকেননি। 30 পারা কোরআনে নবীর নাম ধরেননি। ভাইরা আমার বাবাজিরা, অন্য নবীর উম্মতেরা নবীজির নাম ধরে ধরে ডাকতো, অন্য নবীর উম্মতেরা নিজের নবীর নাম ধরতো। আল্লাহ একবার নিষেধ করেন নাই, কেন তোরা নবীর এক কওমেরা নিজের নবীর নাম ধরে ডাকবি না, একদিনের জন্য আল্লাহ বলেন নাই। কিন্তু আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন নবীর নাম ধরে ডাকা শুরু করলো ইয়া মুহাম্মদ, তখন আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, ওহী নাযিল করলেন, কোরআন নাযিল করলেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাক বলেন এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে তোমরা ডাকবে না, তার কারণ আমি স্রষ্টা হয়ে মুহাম্মাদের নাম ধরিনি। একটু জোরে বলা যাবে না? আল্লাহ ধরেন নাই, তোমরাও নাম ধরবে না, তোমরাও নাম ধরবে না। ভাইয়ের আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহ পাক 30 পারা কোরআনের ভেতরে 4 জায়গায় নবীজির নাম ধরেছেন। কেউ বলবেন 4 জায়গায় নবীর নাম ধরেছেন, 4 জায়গায় কোথায় একটু দেখুন। আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ। দ্বিতীয় জায়গা আল্লাহ ডাকেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। ভাইরা আমার, দ্বিতীয় জায়গা আল্লাহ ডাকেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল।
দ্বিতীয় জায়গা আল্লাহ নবীর নাম ধরেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি wujuhihim min atharis sujud dhalika mathaluhum fit tawrati wa mathaluhum fil injil kazar'in akhraja shat'ahu fa'azarahu fastaghlaza fastawa ala suqihi yu'jibu az-zurra'a liyaghiza bihimul kuffar wa'ada Allahu alladhina amanu wa 'amilus salihati minhum maghfiratan wa ajran 'azima। চতুর্থ জায়গা আল্লাহ ডাকেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই 30 পারা কোরআনের ভেতরে 4 জায়গায় নবীজির নাম ধরলেন। এবার প্রশ্ন আসবে কেন ধরলেন? প্রশ্ন কেন শানে নুজুল দেখুন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র সন্তান, যার কারণে রাসূলকে ডাকতেন পিতা বলে ডাকতেন, পিতা বলতেন। ভাইরা আমার, বাবা জিরাম, তখন মুনাফিক কাফের বেদিনেরা বলতে লাগলো যে যায়েদের পিতা যদি রাসূল হন তাহলে নিশ্চয়ই রাসূল যায়েদের মায়ের কাছে রাত কাটিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই তহমত যখন দেওয়া হলো, আমার আল্লাহ আমার হাবিবের ইজ্জতে আঁচড় আসতে দেবেন না, সহ্য করতে পারলেন না। সাথে সাথেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হলো, আল্লাহর কোরআন নাজিল হয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক বলেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। লাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহ আমার রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। সঙ্গেই ওহী নাজিল করে বললেন, ওরে যা পূর্বে যা বলেছো পিতা বলেছো, আজ থেকে মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। ওরা সুযোগ পাচ্ছে। লাকির রাসূল আল্লাহ, তিনি হলেন আমি আল্লাহ আমার রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। এটাকে বোঝানোর জন্য এখানে নাম ধরলেন। মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। এতটুকু নবীর শানে বেয়াদবি হয়েছে, আল্লাহ বরদাস্ত করেন নাই। ওহী নাজিল হয়ে গেছে বাবা, কোরআন নাজিল হয়েছে। কোন নবী গো বাবাজি, কোন নবী? আসুন একটু কোরআন থেকে জেনে নিন। ভাইরা আমার, বাবাজিরা, নূহ নবী, হুদ নবীকে তার কওমেরা বলল পথভ্রষ্ট, গুমরাহ, পথভ্রষ্ট। নূহ নবী কওমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, লাইসা বি সাফাহাতুন লাইসা বি দালালাতুন, তোমরা আমাকে পথভ্রষ্ট বলবে না, আমি পথভ্রষ্ট নই। নবী নিজে কওমের সামনে দাঁড়িয়ে সাফাই বায়ান করলেন, আমি পথভ্রষ্ট নই। আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তায়েফবাসীরা পাথর মারা শুরু করলো, বাবাজি কত কষ্ট দিয়েছে আমার নবীকে, কত কষ্ট দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, আমার নবীকে তারা পাগল বলেছে। যখন নবীকে পাগল বলা শুরু করলো, আল্লাহ সহ্য করতে পারলেন না। ওহী নাজিল হয়ে গেল কোরআন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলেন, হাবিবরে, বন্ধুরে, ওটা তো নূহ নবী কওমের সামনে সাফাই বায়ান করে বলেছিলেন, আমাকে তোমরা পথভ্রষ্ট বলবে না, আমি পথভ্রষ্ট নই। ওটা তো নূহ নবী বলেছিলেন, আপনি তো আমার নবী। আল্লাহ বলছেন, বন্ধুরে, আপনাকে তো আমি নবী হিসেবে গ্রহণ করেছি, আপনাকে তো রাসূল হিসেবে গ্রহণ করেছি। কওমের আপনাকে পাগল বলছে, উত্তর দেবেন না। উত্তর জবাব তো আমি আল্লাহ দেব।
কোরআন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু, আপনাকে যারা পাগল বলছে তারাই পাগল, আমি আল্লাহ আমার নিয়ামতের হকদার। ওহী নাজিল হলো নবীর পক্ষে, আল্লাহ বললেন, জবাব আল্লাহ দিলেন। ভাইয়ের আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, কোরআন খুলুন, কোরআন শরীফ খুলুন। আল্লাহর নবীর 4 পুত্র সন্তান কাসেম, তৈয়ব, তাহির, ইব্রাহিম, 4 পুত্র সন্তান আল্লাহ দিলেন, আবার আল্লাহ তুলে নিলেন। 4 পুত্র সন্তান যখন ইন্তেকাল করে গেল, তখন কাফের বেঈমান বেদিনেরা বলতে লাগলো, আবতার নবী, আবতার নবী, নির্বংশ নবী, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না। নির্বংশ নবী বগল দাবাচ্ছে, বংশর পরিচয়, বংশ ধরা হয় ছেলের থেকে, মেয়ের থেকে নয়। নবীর সব পুত্র সন্তান ইন্তেকাল করে গেল, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না। আবতার নবী বগল দাবাচ্ছে, আমার নবীর মন খারাপ, তাই তো আমার বংশ শেষ হয়ে গেল নাকি? ভাইয়ের আমার বাবাজিরা, আল্লাহ পাক ওহী নাযিল করলেন, আল্লাহ পাক ওহী নাযিল করলেন, বন্ধু আপনি নির্বংশ নন, নির্বংশ নন, নির্বংশ নন। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলছে তারাই লেজ কাটা নির্বংশ, আপনি নির্বংশ নন, নির্বংশ নন। আপনার জন্য আমি আল্লাহ আইন চেঞ্জ করে দিলাম, আপনার জন্য আমি আল্লাহ আইন চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিলাম। আইন, সকলের আইন আলাদা, মুস্তাফার আইন আলাদা, সকলের আইন আলাদা, সকলের আলাদা, আমার নবীর জন্য আলাদা আইন, আলাদা। সকলের আইন হলো ছেলে থেকে বাবাজি বংশ ধরা হয়। আল্লাহ বলেন, হাবিব আপনার আইন চেঞ্জ করে দিলাম, আপনার পুত্র সন্তান দিয়ে আমি আল্লাহ তুলে নিলাম। এটা ভাববেন না বংশ শেষ হয়ে গেল। আপনার জন্য আইন হলো ফাতিমার যত সন্তান হবে সব সন্তান হবে আপনার বংশধর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা বংশ ধরা হবে, নবীর বংশ ফাতিমার থেকে ধরা হবে। এই জন্য নবীজি হাসান, ইমাম হাসান, ইমাম হুসাইনকে বলতেন আমার কলিজার টুকরা সন্তান। চেঞ্জ করে দিলেন। আল্লাহ এত ভালোবাসেন, নবীজিকে এত ভালোবাসেন। হ্যাঁ, কাট্টা কাফের আবু লাহাব আঙ্গুল তুলে রাসূলের সাথে বেয়াদবি করলো, আঙ্গুল তুলে সামনা সরাসরি নবীর সাথে বেয়াদবি করছে। নবী একটা উত্তর দিচ্ছেন না। আল্লাহ বলছেন, বন্ধু আপনি কেন উত্তর দেবেন? আপনি চুপ থাকবেন, আমি উত্তর আমি আল্লাহ দেব, জবাব আমি আল্লাহ দেব। কোরআন তাব্বাত ইয়াদা ওহী নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব। কোরআন নাজিল হলো, এই আবু লাহাব রে, আমার আঙ্গুল, আমার রাসূলের দিকে আঙ্গুল তুলে কথা বলছিস, জানিস না এটা আমার নবী, আমার রাসূল। আঙ্গুল তুলে কথা বলছিস, তোর হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাক, তুই ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা। সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে আল্লাহ জবাব দিয়েছিলেন, নবী তার জবাব দেন নাই। ভাইয়ের আমার বাবাজিরা, আল্লাহ রাসূল, আল্লাহ পাক, আল্লাহ তার হাবিবের সামনে, বাবাজি একটু কথা শুনেন, আল্লাহর হাবিবের সামনে বাবাজি এক সাহাবী কথা বলতে গিয়ে তার আওয়াজটা উঁচু হয়ে গেল, নবীজির আওয়াজের চেয়ে উঁচু হয়ে গেল, উঁচু হয়ে গেল। আওয়াজটা ইচ্ছাকৃত ভাবে নয়, তার আওয়াজটাই উঁচু করার কিছু নয়, আওয়াজ উঁচু হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হলো, কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা যারা নবীর উপর ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে তোমাদের আওয়াজটা আমার নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়। আওয়াজটাও উঁচু আমি আল্লাহ বরদাস্ত করব না, আওয়াজটাও উঁচু না হয়, উঁচু না হয়, উঁচু না হয়, আওয়াজটাও উঁচু না হয়, সহ্য করব
করব না। আল্লাহ কোরআন কি বলছে বাবা? কোরআন মানবেন, কোরআন আসুন। আল্লাহ পাক বলেন ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض। এক অপরের সাথে যেভাবে তোমরা কথাবার্তা বলো, এক অপরকে যেভাবে সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না, করবে না, করবে না, করবে না, ওইভাবে সম্বোধন করবে না। তো যদি করো বাবাজি, যদি করো কি হবে? কি হবে? ভাই ভাইকে ডাকে ভাই, এই ভাই এদিকে আয়। চাচা ভাতিজাকে ডাকে, এই ভাতিজা এদিকে আয়, এদিকে আয়। আল্লাহ বলেন না, আমার নবীকে ওইভাবে এক অপরকে যেভাবে ডাকাডাকি করো, এক অপরকে যেভাবে সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না, করবে না, করবে না, করবে না। যদি করো কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে আমি আল্লাহ তোদের সব আমলকে পণ্ড বরবাদ করে দেব, আমল পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল। এখানে সমস্ত মুফাসসিরগণ লিখেছেন, এখানে আমল শেষ হওয়ার অর্থ হলো যার ঈমান থাকে না। আমার রাসূলের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না, আমার রাসূলের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না, থাকে না, থাকে না। তাহলে আমার নবীকে যেই সেইভাবে সম্বোধন করা যাবে না। আজকাল ওয়াজ হচ্ছে, বড় বড় বক্তারা ওয়াজ করছে, আল্লাহ নবী হলেন কাউবয় ছিলেন, কাউবয়। আমার নবী হলেন কাউ মানে গরু, বয় মানে বাচ্চা। উনি হলেন গরুর রাখাল ছিলেন, ছাগল চড়াতেন, ছাগল চড়াতেন, রাখাল, বাগান। নবী রাখাল ছিলেন। ওয়াজ হচ্ছে, ওয়াজ রাখাল। আল্লাহর কসম কোরআন বলছে আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না, করবে না। আমি আল্লাহ বকরি চড়িয়েছি, তবে রাসূলকে রাখাল বলা যাবে না, যাবে না, যাবে না। কত আদব আল্লাহ করেছেন, আর সেই রাসূলকে কাউবয় বলছেন। বকরি চড়াতেন বাবাজি, বকরি চড়াতেন। কেউ বলছে খাদিজার ম্যানেজার ছিলেন, ম্যানেজার। যে যা পাচ্ছে বলে যাচ্ছে সমাজে, আর ওই সব বক্তাদেরকে নিয়ে এসে হই হই করছেন। জবাব আপনাদেরকেও দিতে হবে। আমার রাসূলের বিরুদ্ধে যাবেন আর সেই সব বক্তাকে নিয়ে হই হই করছেন, তাকে সমর্থন করা মানে আপনি সমর্থন করলেন, রাসূলের বিপক্ষে আপনি সমর্থন করলেন। এই সমর্থনের ব্যাপারে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের দিন। ভালো করে শোনো, খালি মসজিদে গিয়ে আল্লাহু আকবার সামনের কাতার ভরে নামাজ পড়ে কপাল কালো করেছেন, ওই নামাজের এক পয়সা মূল্য নেই কিয়ামতের দিন। আমার রাসূলের সাথে বেয়াদবি, আর তুমি নামাজ মসজিদে নামাজ পড়ে দেখাচ্ছ আমি নামাজি, তোমার নামাজের এক পয়সা মূল্য নেই আমার মাবুদের কাছে। সমর্থন কাকে করেছিলেন আল্লাহ জিজ্ঞেস করবে। সমর্থনের ব্যাপারে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের দিন। আসুন ভাইরা আমার, বাবাজিরা, ফিরাউনের স্ত্রী আসিয়া ফিরাউনকে সমর্থন করেনি, নিজের স্বামীকে সমর্থন না করে হযরত উলুল আযম পয়গম্বর মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমর্থন করেছিলেন। এই সমর্থনের কারণে হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমর্থন করার কারণে ফিরাউনের স্ত্রী আসিয়াকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দান করবেন। জোরে বলুন। আর ওদিকে হলেন লূত, হলেন পয়গম্বর, লূত নবী। লূত হচ্ছেন বাবাজি, লূত নবীর স্ত্রী। লূত নবীকে সমর্থন করেনি, সমর্থন করেছিল যারা ইসলাম চায় না, নবী মানে না, তাদেরকে সমর্থন করেছিল। যারা রাসূলকে কষ্ট দিয়েছিল তাদেরকে সমর্থন দিয়েছিল। এই সমর্থনের কারণে আল্লাহ পাক বলবেন, হ্যাঁ
আল্লাহ পাক বলবেন লূত নবী তার অনুসারীদেরকে সরাও, সরিয়ে দিয়ে পুরো জমিনকে, তার স্ত্রীকে সরাবে না, জমিন সহ আল্লাহ তাআলা তাদেরকে চিরজীবনের মতন জাহান্নামের টিকিট করে বিদায় করে দিয়েছেন। এই জন্য বাবাজি লূত নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লূত নবীর স্ত্রী কিয়ামতের দিন জাহান্নাম তাকে আল্লাহ দেবেন, তার ঠিকানা জাহান্নাম। কেন? সে নিজের স্বামীকে, পয়গম্বরকে সমর্থন না করে, যারা চায় না, ইসলাম চায় না, নবীর বিরুদ্ধে দুশমনদের সমর্থন করেছিল। এই জন্য আমি বলবো, অনুরোধ করব, নামাজ রোজা এটা তো আল্লাহর হুকুম, মানতে হবে, কিন্তু ঈমান ঠিক রেখে নামাজ রোজা করতে হবে, ঈমান ঠিক রেখে নামাজ রোজা করতে হবে। আমার রাসূলের শানে বেয়াদবি চলছে, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। আর তারা হচ্ছে আমিরুশ শরীয়ত। বাবাজি ভাইরা আমার, বাবাজিরা কিসের শরীয়ত হয়েছেন আমি তো বুঝি না। আল্লাহ হেফাজত করেন। আমি বাবাজি একটু কোরআন শরীফ একটু আমি শোনাবো। আল্লাহ পাক কি বলছেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটু বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, অনুরোধ করছি। ভাইয়ার আমার, বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ইল্লা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি আল্লাহ আমার হাবিবকে শাহিদ, মুবাশশির, নাযীর করে দুনিয়ায় প্রেরণ করলাম, পাঠালাম। কেন? কারণ হলো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ হলো আমার নবীর কথায় তোরা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে। আমরা নবীর কথায় আল্লাহকে এক মেনেছি, নবীর কথায় মুহাম্মদকে আল্লাহর রাসূল মেনেছি। এই জন্য নবীকে আল্লাহ পাঠালেন। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। তার নবী বলেছেন আল্লাহ এক, নবীর কথায় আল্লাহকে এক মেনেছি। নবী বলেছেন আমি হলাম, নবী বললেন আমি হলাম মুহাম্মদ, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। নবী বলেছেন আমি রাসূল। সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু নাবিয়্যু আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী বলছেন আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর দাবি করবে, তোমরা মানবে না, ঈমান চলে যাবে। আনা খাতিমুন নাবিয়্যিন, আমাকে শেষ নবী মানবে, আমি হলাম শেষ নবী। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর। নবী বলছেন কুনতু আউয়ালান নাবিয়্যিন ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'থি। সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বা'থি, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। আনা খাতিমুন নাবিয়্যিন, আমি শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না। তাহলে নবী নিজে বলেছেন আমি হলাম আল্লাহর নবী, আমি শেষ নবী। তাই আমরা তাকে শেষ নবী মেনে নিয়েছি নবীর কথায়। তাই আমি রাসূল প্রেরণ করেছি, রাসূলের কথায় তোরা আল্লাহকে এক মানবি, রাসূলের কথায় তোমরা মুহাম্মদকে আল্লাহর রাসূল মানবে। যার জন্য রাসূলকে দুনিয়ায় প্রেরণ করলাম। তাহলে রাসূলের কথায় আমরা আল্লাহকে এক মানলাম, মুহাম্মাদের কথায় রাসূলকে আমরা আল্লাহর রাসূল মেনে নিলাম। মেনে নেওয়ার পর আমরা কি হলাম? আমরা রাসূলকে যখন মেনে নিলাম, আমরা মানার মতো যখন মেনে নিলাম, আমরা হয়ে গেলাম মোমেন। ভাইরা আমার, বাবাজিরা, মেনে নিলাম, মুসলমান হয়ে গেলাম, কলমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। ঈমান আল্লাহর নবীর উপর ঈমান আনার পর এবার প্রশ্ন হলো ঈমান আনার পর ঈমানের উপর ঈমান আনলে হবে না, ঈমান এনে ঈমানের উপর মজবুত থাকতে হবে। মৃত্যুর আগে পর্যন্ত ঈমানের উপর টিকে থাকতে হবে, ঈমানের উপর টিকে থাকতে হবে। আপনাকে ধন দৌলত আল্লাহ দিয়েছেন, দিলে হবে না, ধন দৌলতের
উপর শেষ পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে, মজবুত থাকতে হবে, মজবুত থাকতে হবে। তার কারণ অনেককে আল্লাহ দেন আল্লাহ, দিয়ে ধন পিড়ে মন, দিয়ে ধন পিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন। একজন বাবা হাদিস কিতাবের মধ্যে এসেছে, একজন টাক মাথা অসহায় মুসাফির গিয়ে বলছেন, বাবা তোমার কি দরকার, কি দরকার? না আল্লাহ যেন আমার চুল গজিয়ে দেন। মুসাফির আস্তে করে মাথায় হাত ফিরিয়ে দিল, চুল এসে গেল, চুল মাথা ভরে চুল। আর কি দরকার বাবা? আর কিছু দরকার নেই, আমাকে একটা উটনি দেবেন। মুসাফির একটা উটনি দিয়ে চলে গেলেন। এমন দিন এলো বাবা, সে হাজার হাজার উটের মালিক হয়ে গেল, ধনী হয়ে গেল। এক মুসাফির কুষ্ঠ রোগীর কাছে গিয়ে বলছে, বাবা তোমার কিসের প্রয়োজন, কি দরকার বলো? না আমার জান ভালো, সব ভালো। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, রোগ ভালো হয়ে গেল। বাবা তোমার আর কি প্রয়োজন? একটা গরু দেবেন, গাবি দেবেন। মুসাফির একটা গাবি দিয়ে চলে গেল। এমন দিন এলো সে বাবা হাজার হাজার গাবির মালিক হয়ে গেল, অর্থাৎ ধনী হয়ে গেল। বাবাজি এক মুসাফির অন্ধর কাছে গিয়ে পৌঁছালো, বাবা তোমার কিসের প্রয়োজন? না আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলে, আল্লাহ দুনিয়ার আল্লাহর কুদরতি তামাশা দেখব, আল্লাহর শুকরিয়া আদায় করব, দৃষ্টি শক্তি যেন ফিরে আসে। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, হাত ফিরিয়ে দিলেন, দৃষ্টি শক্তি ফিরে এলো। এটা তো আসলে মুসাফির নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা। চোখে হাত ফিরিয়ে দিলেন, দৃষ্টি শক্তি ফিরে এলো। বাবা তোমার কি দরকার, কি দরকার, কিসের প্রয়োজন? একটা বকরি দেবেন। মুসাফির বকরি দিয়ে চলে গেলেন। এমন দিন এলো সে হাজার হাজার বকরির মালিক হয়ে গেল, অর্থাৎ ধনী হয়ে গেল। তিনজনকে ধনী বানালেন কে? সবাই বলবেন নি, সবাই বলবেন নি। তিনজনকে ধনী বানালেন কে? এক দুজন বলেন, আর না বললে আরো ভালো হয়। ধনী বানালেন কে? একটু সবাই আল্লাহর নাম নিলে কি অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে, আপনার মান সম্মান যদি চলে যায়, তাহলে নেবেন না, নেবেন না। আর যদি মান না যায়, তাহলে একটু সকলে উচ্চ আওয়াজে একটু বলবেন, ধনী বানালেন কে? এই তো ভালো লাগলো না? কত সুন্দর একদম বসে আছেন। আপনি যে খানাটা খাবেন, খানাটারও হক আদায় করেন। অন্তত খানা খাবেন, তাবাররুক, হকটা আদায় করেন। তবু তো বলবেন আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে লাভ আছে রে বাবা। লাভ যেখানে আছে সেখানে মুখ বন্ধ করে না থেকে লাভ আছে, লাভের কাজ করুন না। সমাজকে এত বলতে হয় কেন? ঈমান থেকে এত দূরে সরে যাচ্ছেন কেন? নবীর কথা শুনলে মুখে হাসি নেই। আজকাল যেটা দেখছি বাবাজি, সেদিন একটা জলসায় গেছি, নবীর কথা বলছি, দেখেন আমি বললাম এটা মুনাফিক। সকলের সামনে বলেছি, আজকেও বলবো, যদি কারো মুখ ভারী থাকে সে হবে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। দাওয়াত করেন না করেন, দাওয়াতের দরকার নেই, সেই হলো মুনাফিক। আর রাসূলের কথা শুনে মুচকি হাসি হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আনন্দ হবে, তাহলে সেই হলো মুমিন। কথা ঠিক না বেঠিক? রাগ হলো তো, তা মুনাফিক হলে রাগ হবে, অসুবিধা নেই, কিছু নেই। আপনারা তো মুসলমান, মুমিন মুসলমান আমরা। আপনারা নবীকে কারা কারা ভালোবাসেন না হাত তোলেন তো? হ্যাঁ, যারা বাসে না হাত তুলেছে। হাই তোলেনি, হাই বোঝে বাবা। হ্যাঁ বাবা, দেখলেন? ও বুঝতে পারলেন না? ও আচ্ছা আচ্ছা, বলছে বুঝতে পারলেন। হায় আল্লাহ, ভয় খেয়ে গেলাম রে বাবা। আরে বমি, ভালো না বাসলে এত বড় জলসা আপনারা দান ধ্যান এমনি করছেন? এটা ভালোবাসা, ভালোবাসার পরিচয়। কথা বলছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসেন, এটা আমার মনে। যারা হাত, আরেকবার বলছি, ভালো করে শুনে হাত তুলবেন। যারা যারা নবীকে ভালোবাসেন, জীবনের চেয়ে হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর। আমি দুটো হাত তুলেছি। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাইরা,
তবে যারা রাখাল বলে আমি তার বিরুদ্ধে চলে যাচ্ছি, আমি নয়, কোরআন যাচ্ছে তার বিরুদ্ধে। অসুবিধা নেই, রাগ করবে না বাপ আমার, আমি কোরআন দিয়ে বোঝাচ্ছি। কোরআন, হ্যাঁ, তাকে তোমরাও তাকে বয়কট করো, খবরদার তাকে আনবে না, সে যেই হোক, সে পীর সাহেব হোক, যেই হোক। আমার দুই ছেলে পড়াশোনা করছে, চলে গেছে জামে আল আজহার, মিশর, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম ইউনিভার্সিটি হলো জামে আল আজহার। ওখান থেকে পড়লে আজহারি হওয়া যায়। আমার ছেলেকে ওখানে পাঠিয়েছি। আমাদের সিলসিলার আজহারি দরকার আছে না নেই? আর আসতে বলুন, আছে না নেই? বলছি না যে দাওয়াত করতে বলিনি। মধু থাকলে মৌমাছি মাছি সেখানে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদিন প্রয়োজন হবে, আনতে হবে, তাদের দরকার। ছেড়ে যাচ্ছি দুই ছেলেকে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আমি বলেছি ছেলেকেও চিনি না আমি, যদি ছেলে আত্মীয় স্বজন কাউকে চিনি না, যদি রাসূলের বিপক্ষে চলে যায়, সে ছেলে বিবি, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, চিনি না কাউকে। আমি রাসূলের পক্ষে আছি, ছিলাম, আছি, কিয়ামত অবধি থাকবো। কেন? যিনি আমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন, তাকে ছেড়ে তো বাঁচার কোনো রাস্তা নেই। হ্যাঁ, তাকে ছেড়ে বাঁচার রাস্তা নেই। সেই নবী কিয়ামতের দিন কি বলবেন জানেন? আল্লাহ পাক বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয়া হাবিব, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করাবো। কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে রাজি করাবো, খুশি করাবো, সন্তুষ্ট করাবো। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কি বলেছিলেন শুনুন। আল্লাহ নবীর পাক জবানের পাক কথা, নবীজি বলেন, ইদা লা আরদা, ইদা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ গো, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূলকে তুমি রাজি খুশি করাতে পারবে না। আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক বলবেন, হাবিব, কিয়ামতের দিন আপনি উম্মতের সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আর আপনার লাভ মোবারকের দিকে আমি আল্লাহ তাকাবো। যখন আপনি বলবেন ফাতারদ, ফাতারদ, আল্লাহ এবার রাজি খুশি হয়ে গেছি, এই কথা শোনা না পর্যন্ত আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরো জোরে। সেই নবীর মোহাব্বত ছেড়ে অন্য জায়গায় যেতে রাজি নাই। সেই নবীর বিপক্ষে গেলে তাকে চিনি না, জানি না। ঠিক কি না? হ্যাঁ, কথা বলো, ঠিক কি না? মুফতি হয়েছো তুমি, মৌলানা হয়েছো, রাসূলের বিপক্ষে যাচ্ছ, রাখাল বাগাল যা মুখে আসছে বলে যাচ্ছ, আস্তাগফিরুল্লাহল আযীম। হ্যাঁ, তুমি আজহারি হয়েছো, আল্লাহ হেফাজত করেন এই সব বক্তা থেকে, আল্লাহ হেফাজত করেন। ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম ওই কথা আবার ফিরে যাই, একটু বলি। তারপর বহু দূরের মুসাফির এসছে সেই উটের মালিকের কাছে। বলতে বলতে চলে গেছিলাম, এটা শেষ করি। উটের মালিকের কাছে গেছে, যে বলছেন, আমি বহু দূরের মুসাফির, আমাকে সাহায্য করবেন। কি সাহায্য? ওই পালে বহু উট দেখা যায়, একটা উট দেবেন, চেপে বাড়ি যাব। উটের মালিক বেইজ্জতি করে তাকে তাড়িয়ে দেয় মুসাফিরকে। যখন বেইজ্জতি করে তাড়িয়ে দেয়, মুসাফির বলছেন, আমি তোমাকে চিনি। আমাকে চেনো? কে বলো তো? সেই যে টাক মাথা, অসহায়, কিচ্ছু ছিল না, সেই তো তুমি। আবুল তাবুল বকবি না, আমি খানদানি ধনী। কি ধনী? একটু জোরে, কি ধনী?
খানদানি ধনী, আমি খানদানের ধনী, তুমি আমাকে কি বলছো আবোল তাবোল। তখন মুসাফির বলছেন, আল্লাহ তোকে যখন অস্বীকার করলো, মুসাফির বলে যাচ্ছে, যখন খানদানি ধনী বলল, তখন আল্লাহ পাক বললেন, এ দৌলতের উপর টিকে থাকতে পারবে না, এ আমার দৌলত আমি যে দিয়েছি তিনজনকে, এ দৌলতের উপর টিকে থাকতে পারবে না। তখন কি করলো মুসাফির বললেন, আল্লাহ তোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দে। এবার আস্তে আস্তে উট কমতে 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 জিরো, চুল উঠতে 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 টাক যেমন ছিল পূর্ব অবস্থায় ফিরিয়ে দিলেন, পূর্ব অবস্থায় ফিরিয়ে দিলেন। এইবার ওই কুষ্ঠ রোগীর কাছে মুসাফির হাজির, আমি বহু দূরের মুসাফির, আমাকে সাহায্য করবেন? কি সাহায্য বলুন? না, আমাকে একটা গাবি দেবেন, চেপে বাড়ি যাব। গাবির মালিক তাকেও বেইজ্জতি করে বের করে দেয় মুসাফিরকে। ও এমন মুসাফির গাবি চেপে বাড়ি যাবে, বের হ। মুসাফির বেরিয়ে যাচ্ছেন আর বলছেন, আমি তোমাকে চিনি। কে বলো তো? সেই যে কুষ্ঠ রোগী, অসহায়, কিচ্ছু ছিল না। এই আবুল তাবুল বকবি না, আমি খানদানি ধনী। কি ধনী? খানদানি ধনী। মুসাফির বললেন, আল্লাহ তোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিক। বলে চলে গেছেন। আল্লাহ বলছেন, এ আমার দৌলতের উপর টিকে থাকতে পারবে না, আমি দিয়েছিলাম, ভেবেছিলাম দিয়েছিলাম, কিন্তু টিকে থাকতে পারবে না। তখন আল্লাহ কি করলেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ দিয়েছিলেন দুইজনকে, আবার আল্লাহ ছিনিয়ে নিলেন। যেমন ছিল পূর্বের পূর্ব অবস্থায় আল্লাহ ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন। এইবার মুসাফির গেছে কার কাছে? বকরির মালিকের কাছে। আমি বহু দূরের মুসাফির, আমাকে সাহায্য করবেন। কি সাহায্য? ওই পালে বহু বকরি দেখা যায়, একটা বকরি দেবেন, বাড়ি নিয়ে যাব। মুসাফির বলল, ভাইরে বাবাজি, বকরির মালিক বলল, আপনি একটু বসুন, আমার জীবনের কিছু কথা বলবো। আমি ছিলাম অন্ধ, আমি ছিলাম চোখে দেখতাম না, আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছেন আমার মাবুদ। আমি অসহায়, আমার কিচ্ছু ছিল না, একটা বকরির থেকে হাজার হাজার বকরির মালিক বানিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। সুতরাং ভাই মুসাফির, ওই একটা বকরি নয়, একটা নয়, পালে যত বকরি দেখছেন আমার নয়, আমার নয়, আমার নয়। যিনি দিয়েছেন সব তার, আল্লাহর, আমার নয়। যিনি দিয়েছেন তার, আমার নয়। সুতরাং যত বকরি খুশি আপনি পাল থেকে নিয়ে যেতে পারেন। একটু জোরে, একটু জোরে। এই আব্দুল হাই, শুনছো তো? শুনো, এগুলো রাখো না, এগুলো এগুলো কি কালেকশন? আমি কি কালেকশন করব? কালেকশন করবো নি? আচ্ছা, মাশাআল্লাহ, সব রেডি করে রেখেছো? আচ্ছা, বাপরে, বলছে সব রেডি, আর কালেকশন টালেকশন দরকার নেই। এইগুলো ভালো, এগুলো তো বসে করে নেওয়া দরকার। সব জায়গায় বলি, আমার ওয়াজ বুঝতে পারছেন না বোধ? হ্যাঁ ভাইয়ের আমার, বাবাজিরা, যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, একটু বুঝে যান, বুঝে যান। হ্যাঁ, বেশি অহংকার করবেন না। কিসের অহংকার? কটা বাড়ি আছে আপনার? কটা বাড়ি আছে, ক টাকা আছে আপনি, তাতেই গরম ফোঁস ফোঁস ফুলে যাচ্ছেন। কে দিয়েছে একটু মনে করবেন, ঘুমোবেন, চিন্তা করবেন, দিয়েছে কে? আমার তো কিচ্ছু ছিল না, অসহায়। তাহলে দিয়েছেন মাবুদ। কে দিয়েছেন? কোরআন, আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। ধনী বানান আল্লাহ, ধনী বানান রাসূলুল্লাহ। খালি আল্লাহ নয়, কোরআন কি বলছে? ধনী বানান আল্লাহ, ধনী বানান রাসূলুল্লাহ। মিন ফাদলিহি, ওয়াহিদের জমির, তার খাজানা থেকে। আরে খাজানা কার? দুইজনের কথা হচ্ছে, আর খাজানা ওয়াহিদের জমির আনলেন কেন? মিন ফাদলিহি, তার খাজানা থেকে। अरे खजाना का जो खजाना खुदा है
वही खजाना मुस्तफा है, जो खजाना मुस्तफा है वही खजाना खुद खुदा है। जोरे बोले, যেটাই আল্লাহ সেটাই রাসূলুল্লাহ, যেটাই রাসূলুল্লাহ সেটাই হলো আল্লাহ। খাজানাটাকে এক করে দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূলকে এত ভালোবাসেন রাসূলকে, রাসূলের উপর হাতের উপর যারা হাত রাখলো আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। চিন্তা করেছেন কত আল্লাহ ভালোবাসেন আমার রাসূলকে। ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে বাবাজি ওই বকরির মালিক বলল যত বকরি দেখছেন পালে ওটা আমার নয়, আমার নয়, আমার নয়, সব তার, যিনি দিয়েছেন তার। সুতরাং যত খুশি বকরি পাল থেকে নিয়ে যেতে পারেন, নিয়ে যেতে পারেন। তখন মুসাফির আসলে মুসাফির নয় বাবা, তিনি আল্লাহর ফেরেশতা। তখন বললেন আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, রাজি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক বলেছেন আমি যাকে নিয়ামত দিয়েছি, যা দিয়েছি আমার নিয়ামতের শুকরিয়া, প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় যদি বান্দা তোরা করিস, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ খুশি, রাজি, আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিক। জোরে বলুন। তাহলে তিনজনকে দৌলত দিলেন, তিনজন ওই দৌলতের উপর টিকে থাকতে কে পারলো? কে পেরেছে? বকরির মালিক। হ্যাঁ, এ চিনেছে, বুঝেছে, বললো আমার নয়। আমাদের যেসব আল্লাহ দিয়েছেন ধন দৌলত, হ্যাঁ, এগুলি কি আমাদের? আসলে বলেন আমাদের? এই মরে গেলে চলে যাবে, সব রয়ে যাবে, আমার তোমার বলতে কিছু নেই, সব তার। একটু বুঝবেন ভালো করে ভাইয়ের আমার, বাবাজিরা। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের কথায় তোমরা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে। আমরা ঈমান এনেছি, সকলেই নবীর কথায় ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। ঈমান আনলাম রাসূলের কথায়। ঈমান আনার পর আমার আল্লাহ পাক ওয়াজ করে বলেন ঈমান আনলে, এবার ঈমান আনলে শুধু হবে না, ঈমান আনার পর ঈমানের উপর শেষ মৃত্যুর আগে পর্যন্ত টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, এখন প্রশ্ন আমরা সব ঈমান এনেছি আল্লাহ তার রাসূলের উপর, এবার মৃত্যুর আগে পর্যন্ত ঈমানের উপর টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে। এবার প্রশ্ন আসবে ঈমানকে টিকাবে কোন জিনিস? কোন জিনিস, কোন আমল ঈমানকে টিকাবে? একটু ভালো করে এটা শুনুন। ঈমানকে টিকাবে নামাজ, ঈমানকে টিকাতে পারবে না। রোজা ঈমানকে টিকাতে পারবে না। হজ ঈমানকে টিকাতে পারবে না। রোজা ঈমানকে টিকাতে পারবে না। ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে প্রশ্ন হলো ঈমানকে টিকাবে কোন আমল? কি করলে ঈমান টিকবে? কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে? একটু ভালো করে, আমি আলী আসগারের বক্তব্য নয়, রেকর্ডিং করুন। ঈমানকে টিকাবে কোন জিনিস? আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানকে টিকাবে আপনার নামাজ, রোজা, আমল ঈমানকে টিকাতে পারে না, পারে না, পারে না। ভালো করে নোট করুন, ওয়াজ নোট করুন। ঈমানকে টিকাবে কোন জিনিস? কোরআন। ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এটাই আপনার আমার ঈমানকে টিকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে কোন জিনিস টিকাবে একটু জানিয়ে বলে দিলাম, মাথায় রাখবেন। তাহলে এটাকে ঠিক রাখতে হবে, ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। হ্যাঁ, কি বলবো?
আমি তখন থেকে দেখছি কেউ কিছু বলে না, কি দেখছেন মানে এদের না আসলে এরা তো ওয়াজ শুনবে না, আর শুনলে সবাই এই দু চারজন বলেছে, সবাই চুপ করে আছে। এরা বলছে চুপ করে আছে যে হুজুর বুঝলাম না ইমানকে কোন জিনিস টিকাবে, আপনাদেরও কি ইচ্ছা যায় না আমরা যে শেষ পর্যন্ত ইমানের উপর টিকে থাকবো? হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলেছেন একটু বলি, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। সহিহ হাদিস, নবীজি বলছেন যার কথাটা আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, যার কথাটি হবে, যার জীবনের শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, সে এদিকে মরবে ওদিকে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনার রোজা জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনার হজ যাকাত জান্নাতে নিয়ে যেতে পারে না। এটা ইসলামের আমল, জান্নাতে নিয়ে যাবে আপনার আমার ঈমান। ঈমান 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 থাকবে ভাবে জান্নাতে যেতে পারবেন, ঈমান না থাকলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথা ঠিক? আর একটু জোরে। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে ঈমানকে টিকাবে কোন জিনিস? এখন প্রশ্ন, ঈমানই আসল জিনিস। সব সময় দোয়া করবেন আল্লাহ যেন শেষ সময়টা ঈমানি মৃত্যু নসিব করেন। হ্যাঁ, ঈমান জান্নাতে নিয়ে যাবে। অনেক মৌলবীরা উঠে কি বলে জানেন? বাংলাদেশে, এবারেও বাংলাদেশে দেখছি এক মৌলবী উঠে বলছে, কি বলছে জানেন? আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আমল জান্নাতে নিয়ে যাবে। আমল ঠিক করুন, নামাজ রোজা করুন, আমল ঠিক করুন। আমি বললাম, তারপর আমি উঠলাম, শেষে বললাম এ কোম্পানি আমাদের নয়। হ্যাঁ, আমল জান্নাতে নিয়ে যাবে, কোম্পানি আলাদা। বলবেন হুজুর ও কোম্পানিটার নাম বলবেন? ও কোম্পানি বলছি, নবী বলেছেন ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। যে বলছে, যারা বলছে আমল জান্নাতে নিয়ে যাবে, ভাববেন ওই ৭২-এর এক, ৭২-এর একের ব্যাখ্যা যদি মানো, তোমরাও জাহান্নামে, তোমরাও যাবে, আমরাও জাহান্নামে যাব। ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। তাদের কথা শুনবেন না, শুনবেন না, শুনবেন না। আমল জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনার আমার ঈমান জান্নাতে নিয়ে যাবে। আর যদি বলেন আমল জান্নাতে নিয়ে যাবে, তাহলে একটা হাদিস মনে পড়লো, তাহলে ওটা বলে দিই। বলবো? কেউ কথাও বলছে না, মানে হাদিস কোরআনের প্রতি আকর্ষণ নেই। এখন আমাদের তাবারুকের প্রতি আকর্ষণ বেড়ে গেছে আস্তে আস্তে। তাবারুক নয় না? আচ্ছা, কথা না বললে তাই তো ভাববো। হ্যাঁ, একটু কথা বলবেন। একটা হাদিস শোনাই, একটু মুহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले। পীরজাদা হুজুর কিবলা এসেছেন, একটু আমরা নারা দেব, তাকবীর দেব, জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা
ওয়ালাদ মুজাদ্দিদুজ্জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত হিজবুল্লাহ হিজবুল্লাহ বাগদা মিলাদুন নবীর জলসা উলামায়ে কেরাম কমিটি সাহিবান নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা আমার বামাজিরা যাক আমি আর যাচ্ছি না পীরজাদা হুজুর কিবলা আসছেন এখনই চলে আসবেন আমি বলছিলাম যেটা ঈমানকে টিকাবে কোন জিনিস হ্যাঁ ওইটাই বলে দিই ব্যাখ্যাটা করি ঈমানকে টিকাবে কোরআন বলছে ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরু এটা ঈমানকে টিকাবে এখন প্রশ্ন হলো হুজুর ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরু বুঝলাম না এর মানে কি এটার ব্যাখ্যা করতে গিয়েছেন ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কে ব্যাখ্যা করেছেন আগে ব্যাখ্যাকারীকে একটু জেনে নি যিনি ব্যাখ্যা করেছেন উনি হলেন ইমাম আযম আবু হানিফার ছাত্র আর মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী ইমাম বুখারীর উস্তাদ কে মুসান্নাফ আব্দুর রাজ্জাক যিনি মুসান্নাফ লিখেছেন হাদিসের কিতাব পৃথিবীতে গ্রহণযোগ্য মুসান্নাফ ওই মুসান্নাফের মধ্যে আব্দুর রাজ্জাক তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ঈমানকে টিকাবে কোন জিনিস একটু শুনুন ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরু মানে হচ্ছে ঈমান আনার পর আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনার পর সবচেয়ে বেশি রাসূলের আদব করবেন নবীকে ভালোবেসে নবীর সম্মান করবেন তাজিম করবেন তাকরীম করবেন যত আদব করবেন রাসূলের যত আদব করবেন রাসূলের সাথে কথা বলতে গেলেও আদব করতে হবে যত আদব করবেন এই আদবটাই ঈমানকে টিকিয়ে রাখবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর আপনার মধ্যে আদব নেই রাসূলের সাথে বেয়াদবি করছো রাসূলকে বলছো নিরক্ষর রাসূলকে বলছো আনপড় রাসূলকে বলছো রাখাল রাসূলকে বলছো পাগল খাদিজার ম্যানেজার ছিলেন আস্তাগফিরুল্লাহ আলাযীম লা হাওলা ওয়ালা কুওয়া কত বড় বেয়াদবি রাসূলুল্লাহর সাথে করছো তোমরা আমার আল্লাহ কিভাবে সম্মান করছেন কিভাবে সম্মান করেছেন ভাইরা আমার বাবাজিরা আপনিও সম্মান করুন রাসূলের সম্মানটাই হলো রাসূলের তাজিম তাকরীম আদবটাই হলো ঈমানকে টিকাবে রাসূলের আদব করবেন ঈমান মজবুত হবে রাসূলের শানে বেয়াদবি করবেন ঈমান শেষ বেয়াদবি কি দাঁড়ান চার ইমামের এক ইমাম ইমাম আযম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ গোটা বিশ্বের ইমাম তাদের কথা বলছি এক ব্যক্তি আরেকজনকে বলছেন রাসূল লাউ পছন্দ করতেন লাউ মানে কদু পছন্দ করতেন এই কথার পরিপ্রেক্ষিতে যাকে বলছেন সে বলছে ভাই আমি লাউ পছন্দ করিনি এতটুকু কথা সে নবীর কথাও নবীর নামটাও মুখে উচ্চারণ করেনি খালি বলল একজন বলল লাউ রাসূলুল্লাহ পছন্দ করতেন যাকে বলছেন তিনি বলছেন আমি লাউ পছন্দ করিনি ব্যাস এতটুকু কথা হয়েছে এতটুকু কথার মধ্যে কি বেয়াদবি পেলেন বলুন আপনারা বলুন কোন বেয়াদবি পেয়েছেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন হুজুর আমি রাসূলুল্লাহ পছন্দ করতেন আমি বললাম লাউ আমি পছন্দ করিনি এইটুকু কথা হয়েছে হায় 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 কুরবান যায় ওখানে চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ওখানে আছেন সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফ তিনি বলছেন তার রব নিয়ে যুবকের কাছে এসে বলছেন এই যুবক তোর উপর হত্যা ওয়াজিব আমি তোকে হত্যা করব যুবক থরথর করে কাঁপছে আর বলছে হ্যাঁ হুজুর আমাকে হত্যা করবেন কোন অপরাধের জন্য আপনি আমাকে হত্যা করবেন বলুন অপরাধটা কোনটা কি অপরাধ করেছি যারা রাসূলের শানে বেয়াদবি করে আসলে কিন্তু তারা বুঝতে পারে না আমি নবীর সাথে বেয়াদবি করেছি আল্লাহ বুঝতে দেননি কারণ আল্লাহ পাক বলছেন ওদেরকে যদি বুঝতে দিই তাহলে ওরা তওবা করবে তওবা করে ফেলবে
তওবা করলে তাওবাতান নাসুহার মতো তওবা করলে আমাকে ক্ষমা করে দিতে হবে, যার জন্য ওদেরকে বুঝতে দিইনি। এই জন্য ওরা বলে আমি হক। রাসূলকে রাখালও বলছে নবী কি বকরি চড়ায়নি? সাধারণ মানুষকে বলছে হ্যাঁ বকরি চড়িয়েছেন, কিন্তু রাখাল বলা যাবে না। কোরআন বলেছে এক অপরকে যেভাবে সম্বোধন করো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, এক অপরকে যেভাবে ডাকাডাকি করো, সম্বোধন করো, আমার রাসূলকে ওইভাবে ডাকবে না, ডাকবে না, ডাকবে না। যোহরের সময় ঠিক এরকম সময় রাসূলের হুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়ে ওই গ্রামের লোকেরা ডাকতে আরম্ভ করেছে নবীকে। যেই ডাকছে আল্লাহ এটাও সহ্য করেননি। আপনারা আমার কাছে গেলে, ঘরে গেলে, ঘরে দরজায় আওয়াজ দেন, আওয়াজ শুনে বা বেল বাজান, আমরা ছুটে আসি। কে? বা বাড়ি থেকে ছুটে আসি না, হুজুরকে দরকার। আমরা বসিরহাট থেকে, আমরা পাকদা থেকে, আমিনপুর থেকে এসেছি, হুজুরকে দরকার। ভাইরা আমার, বাবাজি, আমরা বের হয়ে আসি। তো গ্রামের লোকেরা ঠিক যোহরের সময় হুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়ে নবীকে ডাকাডাকি করছে। আর ওই সময় আল্লাহর সহ্য হয় না, আল্লাহ কোরআন নাজিল করলেন, ওহী নাজিল হলো। কি ওহী নাজিল হলো একটু শুনে নিন নবীর শানে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন আমার নবীর হুজরার বাহিরে দাঁড়িয়ে আমার নবীকে ডাকাডাকি করো না, করো না, করো না, করো না। আমার নবীকে এইভাবে বাহিরে দাঁড়িয়ে অন্যকে যেভাবে ডাকাডাকি করো, আমার নবীকে ওইভাবে ডাকবে না, ডাকবে না। যারা ডাকাডাকি করে কোরআন বলছে লা ইয়াকিলুন, তারা বোঝে না, অবুঝ, তাদের আকল নেই, বুদ্ধি নেই, অবুঝ। কোরআন, কোরআন। তাহলে আমার নবীকে ওইভাবে ঘরে দরজায় গিয়ে হুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়ে নবীকে ডাকাডাকি করা যাবে না, নবীকে সম্বোধন করা যাবে না, ডাইরেক্ট ঢোকা যাবে না। ভাই আমার, বাবাজিরা, তোমরা নবী, আল্লাহ পাক বলছেন তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো, নবীকে ডাকবে না, অপেক্ষা করো। রাসূল যখন স্বেচ্ছায় আসবেন তখন তোমরা নিজের কথাগুলি আমার নবীর সামনে তোমরা তুলে ধরবে, আমার নবীকে ডাকবে না। বাবাজি, তাহলে আমার রাসূলকে রাখাল বাগাল বলো কি করে? কি করে বলো? খোদার ভয় নেই, খোদার ভয় তোমাদের নেই, রাসূলের সাথে কিভাবে কথা বলবে? আদব। এই জন্য আদবটাই আপনার আমার ঈমানকে টিকিয়ে রাখবে, টিকিয়ে রাখবে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তলোয়ার নিয়ে যুবকের সামনে দাঁড়িয়ে বলছেন, যুবক, তোর উপর হত্যা ওয়াজিব, হত্যা ওয়াজিব, হত্যা ওয়াজিব। যুবক বলে, হুজুর গো, কোন কারণে আমার উপর হত্যা ওয়াজিব? কি অপরাধ করেছি? তখন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, প্রথম ব্যক্তি যখন বলল রাসূল লাউ পছন্দ করতেন, ওই কথার পরিপ্রেক্ষিতে তুমি বললে আমি লাউ পছন্দ করিনি, তাহলে তোমার অনিচ্ছাকে রাসূলুল্লাহর ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছো। এটাই রাসূলুল্লাহর শানে চূড়ান্ত বেয়াদবি, এটাই রাসূলের শানে চূড়ান্ত বেয়াদবি। আর যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে তারা হয় মুরতাদ। মুরতাদকে হত্যা করা ইসলামী কান্ট্রি হলে ওয়াজিব, 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 ওয়াজিবুল কতল, তার উপর হত্যা করা ওয়াজিব। এই জন্য আমি বলবো, এতটুকু কথা বলা যদি বেয়াদবি হয়, রাসূলকে রাখাল বাগাল বললে বেয়াদবি নয়। আর আসতে বলুন, সবাই আসতে বলুন, শুনে নেবে আপনাদের কথা পৌঁছে গেলে আপনাদেরকে। বেয়াদবি নয়, সবাই জোরে বলছেন না? বেয়াদব, বেয়াদব বেনাসিব, বাদাব বানাসিব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত ছাড়া সে জান্নাতে যেতে পারে না। এই জন্য বাবাজি আদব শিখুন, আদব শিখুন, আদব শিখুন। আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব সম্মান, যত বেশি বেশি সম্মান করবেন, তাজিম করবেন, তত ঈমান মজবুত হবে। আল্লাহ যেন আমাদেরকে ঈমান মজবুত করে আল্লাহ যেন দুনিয়া থেকে তুলেন, ঈমানি মৃত্যু নসিব করেন। রাসূলের ভালোবাসাটাই হলো ঈমান। ঈমান এনে রাসূলকে যত আদব করবেন, তাজিম তাকরীম করবেন, সম্মান করবেন, রাসূলের মাথা বললে মাথা মোবারক
মোবারক বলতে হয়, হাত বললে হাত মোবারক বলতে হয়। জুতো বলবেন না, জুতো মোবারক, নাল মোবারক। প্রত্যেকের সাথে সম্মান দিয়ে কথা বলবেন। আমার আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, হ্যাঁ, আর সে নিচে জমিনের উপরে নবীর মতন শ্রেষ্ঠ আর কেউ নেই। নবী বলেছেন আনা সাইয়্যিদুল খামসা, পাঁচজনের মধ্যে আমি রাসূল হলাম শ্রেষ্ঠ। সেই রাসূলের সম্মান করবেন, আদব করবেন। আসুন নবীর সম্মানে, তাজিমে, আদবে আমরা একটা সালাতু সালাম ইয়া নবী সালাম। মরণে আমি যে একা, কবরে থাকিব একা, হাসরে উঠি একা, নবী চাই সে থায় আপনারি দেখা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।